আসসালামু আলাইকুম। আজকে আমি দুই ধরনের শরবত করে দেখাবো। প্রথমে হচ্ছে আমি বাদামের শরবতটা করে দেখাবো। এখানে আমি গরুর দুধ নিয়ে সেটাকে একটু জাল করে নিয়েছি। দেন হচ্ছে এখানে কিছু খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেটাকে আমি বিচিটা ছাড়িয়ে নিয়েছি। আর খেজুরটার সাথে হচ্ছে এখানে কিছু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে এই বাদাম এবং খেজুরটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার এই খেজুরটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল, সেজন্য আমি আর চিনি ইউজ করা লাগেনি আমার। তো আপনারা চাইলে কিন্তু যারা একটু বেশি মিষ্টি খান তারা চিনিটা ইউজ করতে পারেন। তো এখানে যেই দুধটা আমি জাল করে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরের ভিডিওটা আমার আসলে করা হয়নি, ব্লেন্ড করে নিলেই আপনাদের কিন্তু শরবতটা রেডি হয়ে যাবে। এরপরে হচ্ছে তরমুজের শরবতটা আমি করে দেখাবো। এখানে কিছু তরমুজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর তরমুজটা আমি ইকরাকে বলেছিলাম একটু ছোট করে কাটতে, ও আসলে বুঝতে পারেনি, একটু বড় করে কেটে ফেলেছে। তো যাই হোক, আপনারা একটু ছোট করে কেটে নেবেন। তো এই তরমুজগুলো হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা জুস করার জন্য যে ব্লেন্ডার জারটা দেওয়া হয় সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর তরমুজের শরবতের মধ্যে কিন্তু কোনো পানি মিক্স করবেন না, কারণ তরমুজ কিন্তু অনেক বেশি রসালো থাকে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পরিবারের মা বলেন, বোন বলেন এবং মেয়ে বলেন আর বউ বলেন, ইফতারে কিন্তু সবারই কাজ করতে হয়। এই যে দেখেন, আমি এখন ইফতারগুলো সব বানিয়ে শেষ করে এখন আবার শরবতটা তৈরি করছিলাম। প্রতিদিন শরবত ইকরাই তৈরি করে, তো আজকে যেহেতু আমি বললাম যে আজকে তরমুজের শরবত করব, এটা আমি তৈরি করি। তো এই তো তৈরি করছিলাম শরবতটা। এরপরে হচ্ছে ইকরা হচ্ছে এখানে একটা হাঁড়ির উপর স্ট্রেনার দিয়ে সেই শরবতটাকে ছেঁকে নিচ্ছে, কারণ তরমুজের যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু ছেঁকে নিতে হবে। আর এখানে চাইলে আমি আগে চিনিটা ইউজ করিনি, আমি চিনিটা ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি এটা ছেঁকে নিব তাই আমি আর চিনিটা ইউজ করিনি। আমি হচ্ছে পরে এই হাঁড়িটার মধ্যে চিনি ইউজ করব। তো এই তো তরমুজটা ছেঁকে নেওয়ার পর এরকমটা হয়েছে, একদম বিচিগুলো যেগুলো ছিল সেগুলো একদম ফেলে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 5-6 জনের মতো শরবত খাবো। তো এখানে আমি একটু, যেহেতু তরমুজটা মিষ্টি ছিল তাই আমি 4 চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি। দেন হচ্ছে এখানে গুঁড়া দুধটা আমি ইউজ করব। আর এই গুঁড়া দুধটা ইউজ করলে কিন্তু শরবতটা অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা আমার এই টিপসটা ফলো করে দেখবেন, শরবতটা অনেক টেস্টি হয়ে থাকে। এই তো দুধ আর চিনি তরমুজের শরবতের সাথে কিন্তু মেশানো শেষ। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা করে। দেন হচ্ছে ইফতারের সময় নামিয়ে নেব, নামিয়ে দেন হচ্ছে একটা গ্লাসে সার্ভ করে নেব। এই তো আমি এখন হচ্ছে ইফতারের সময় একটা গ্লাসে সার্ভ করে নিয়েছি। আর হচ্ছে এই দেখেন তরমুজের শরবতটা কীরকম কালার হয়েছে। তো লাইটের জন্য একটু কালারটা লাইট লাগছিল। এরপর হচ্ছে আজকে ইফতারে আমাদের কি কি আইটেম ছিল, এখানে হচ্ছে কাবাব ছিল কিছু, তারপরে হচ্ছে ছোট ছোট যে জিলাপিগুলো থাকে, জিলাপিটা আমার অনেক পছন্দ, চিকন জিলাপিটা, এই জিলাপিটা ছিল। এখানে কিছু রোল ছিল, ভেজিটেবল রোল। এরপরে হচ্ছে ডিম চপ ছিল। আর এইখানে এই আইটেমটার নাম কি আমি আসলে জানি না, আমরা কুলি পিঠা বলি। আর এখানে তরমুজ ছিল ফলের মধ্যে, তারপরে হচ্ছে এখানে খেজুর ছিল। তো রুদ্বি দেখেন ইফতারের আজান দেখ আর না দেখ সে তাড়াতাড়ি করে নিয়ে আগে খেয়ে ফেলার জন্য কান্নাকাটি করছিল। তো এই তো আমরা সবাই আজানের জন্য বসে অপেক্ষা করছিলাম। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।